আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্সরা, থার্ড টাইমের মতো অ্যাটেম্প নিচ্ছে ভয়েস ওভার। এবার হলে হবে আর না হলে না হবে। খুবই টায়ার্ড, তারপরে বসলাম পার্থের ফুটেজগুলো নিয়ে একসাথে ভয়েস ওভার দিতে। এই যে আমরা পার্থে বোটানিক্যাল গার্ডেনে সবাই মিলে চলে এসেছিলাম। বোটানিক্যাল গার্ডেনটা যে এত সুন্দর, ইট ইজ ইন দ্য মিডল অফ দ্য সিটি, ইট ইজ অ্যাবভ দ্য সি লেভেল। এই জন্যই যেটা সুন্দর হচ্ছে যে আমরা ওখান থেকে ডে ভিউ আর নাইট ভিউ দুটো ভিউয়ে সিটিটাকে খুব উপভোগ করতে পারি। সেদিন ছিল, ইফ আই এম নট মিস্টেকেন, অ্যানজাক ডে। পুরো অস্ট্রেলিয়া ছিল হলিডে। এত সুন্দর বোটানিক্যাল গার্ডেন আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়াতে আর কোথাও আছে কিনা আমি জানি না। আমরা মোটামুটি সমস্ত বড় শহরের বোটানিক্যাল গার্ডেন দেখেছি। সবচেয়ে খারাপ বোটানিক্যাল গার্ডেন মনে হয় রকহামপটনেরটা। তো এখানে যে বটলটি কিন্তু অনেক এক্সপেন্সিভ। এরা অনেক দিন বাঁচে, মাঝখানে এদের পানি সংগ্রহ করে রাখতে পারে এবং এটি সাধারণত কুইন্সল্যান্ড থেকে, মানে কুইন্সল্যান্ডে পাওয়া যায়, কুইন্সল্যান্ড থেকে অন্য শহরে ট্রান্সফার করে নিয়ে যেতে হয়। ঘাসগুলো কি সুন্দর না, একদম সবুজ কার্পেটের মতো। See the rocks? Like dinosaurs egg. A giant ones. হ্যাঁ আচ্ছা বুড়া বা ভয় লাগছে, ভয় লাগছে। কিংস পার্ক, বাপরে কি সুন্দর হোল সিটি। এখানে আসছিল তো না, মায়েরা এখানে আসছিল। হ্যাঁ ওদের ভিডিও করি, চলো। সুন্দর লাগছে বাবা খুবই। হ্যাঁ, ইউ ওয়ান্ট টু লিভ ইন দ্য সিটি, ইনশাল্লাহ তুমি পার্থেই থাকো, ইউ লিভ ইন পার্থ এনিওয়ে। এটা ব্যাংকশিয়া, আচ্ছা। কুকাবুড়া, ওয়াও এপিক প্যানোরামা। তোমার মোবাইলটা কি এমনি রাখতে? সবই আছে। হ্যালো বলো সবাই। হ্যালো ক্রাউড। আমরা এখন আছি বোটানিক্যাল গার্ডেন কিংস পার্কে, পার্থের। প্রতিটি বোটানিক্যাল গার্ডেনেই কিন্তু যুদ্ধের সাথে একটা থিম রেখে দে মেক এ মনুমেন্ট। তো এখানেও তাই পার্থে, এখানেও একদম নাইট ভিউ যেটা বলে আমাদের কিংস পার্ক থেকে দেখা যাচ্ছে। একদম মনে হচ্ছে লাইটের শহর এখন, এত সুন্দর। এখানে সব সোলজারদের নেম দেওয়া হয়েছে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় যারা মারা গেছেন। ব্যাটালিয়নে থামো, 28 ব্যাটালিয়নে এটা, এখানে 1914 এবং 1918-এ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে এটা যারা মারা গেছেন। সন্ধ্যা যেহেতু খুব তাড়াতাড়ি এখন হয়ে যাচ্ছে শীতকালে, এই জন্য আমাদেরকে চলে যেতে হলে, কারণ শিখা ভাবিদের বাসায় দাওয়াত ছিল। গাছগুলো কি সুন্দর একইভাবে লাগানো আছে লাইটের মাঝখানে, এবং রাতে যে একটা ভিউটা, খুব একটা অ্যাস্থেটিক ভিউ, একটা কাম ভিউ। মনে হচ্ছে যে পুরো শহরটা আস্তে আস্তে এখন ঘুমায় যাচ্ছে, কিন্তু সিটির যে মাঝখানে যে বিল্ডিংগুলো, দ্যাট ইজ দ্য মেইন সিটি সেন্টার। আমি খুবই এক্সপ্লোরেটিভ, আমার স্পেশালি ছোটো বাচ্চাটাও খুব এক্সপ্লোরেটিভ, তন্ময়ও তাই।
কিন্তু আমার হাজব্যান্ড খুব একটা বেশি হাঁটতে পারে না, কারণ ওর পায়ে একটু ব্যথা করে। তো ও শুধু বলবে তাড়াতাড়ি কোথাও গেলে চলো, তাড়াতাড়ি চলে যাই। এই যে মাটির মধ্যে থেকে লাইটগুলো দেওয়া হয়েছে, প্রতিটা ডিটেইলই আমার দেখতে খুব ভালো লাগে। সব কিছুরই একটা ইতিহাস আছে, সব জায়গারই একটা গল্প আছে, সব কিছু একটা আর্কিটেকচার আছে। তো দেখেন এখানেও যে ফায়ারটা পরে জ্বলে উঠলো, ওটাও আমাকে ক্যাপচার করতে হবে, কারণ আমার যে আপনাদের সাথে শেয়ার করতে হবে, প্রতিটা মুহূর্তটা আমাকে ফিল করতে হবে। আমার যে কোনো কাজ করতে বলেন বা হাঁটতে বলেন, বেড়াতে বলেন, আমার এগুলো খুবই ভালো লাগে, আমি এগুলো খুবই এনজয় করি। বোটানিক্যাল মানে গার্ডেনটা আমার কাছে মনে হয়েছে যে খুবই ইউজার ফ্রেন্ডলি, খুবই মানে আন্টির কথা মনে পড়ছে। কোনো বোটানিক্যাল গার্ডেনে যে মানুষ আসে, টুরিস্ট, সবাই একটু কথা বলে, ভিডিও করি। এই যে হ্যালো এভরিওয়ান, আর ইউ হ্যাভিং ফান? Yeah. Why? Because we're going Maria, My brother has so much. Mariam, say something. So that means he's 20 I'm having fun. You're having fun, mashallah. So that Very small city. Like 1/6 of Melbourne, I would say, if not smaller. But lots of space to walk. আসলে টায়ার্ড শরীরে কোথায় গিয়েছিলাম ঠিক ঠিক একটা মনে পড়ছে না, কিন্তু ওখানকার পার্থে সি বিচের পানি বলেন এবং সুইমিং পুলের পানি বলেন, আমার কাছে মনে হচ্ছে একদম একই রকম। এত নীল কেমনে হয়? মেলবোর্নের সি ওয়াটার দেখলে না মনটা খারাপ হয়ে যায়। মানে আকাশের কালারটাও ছায়া রঙের, পানির কালারটাও ছায়া রঙের। এখানে আমার বাচ্চারা তো খুবই মজা করেছিল, মানে একদম গরম গরম পানি। আমার তো মনে হচ্ছিল আমি নেমেই যাই, আমি হাফ নেমেছিলাম। সব ভাই বোনরা এখানে সুইমিং করতেছে। ইয়াসিন, গুড জব, কেয়ারফুল, দিস নট ডিপ ওয়াটার বাবু। ময়ের বড় যে সুইমিং পুলে, অ্যাডাল্ট সুইমিং পুলে, ওখানে কিন্তু ভালোই ল্যাপস দিচ্ছে। হোয়াট আর ইউ ডুইং? আর ইউ ডুইং পিপি? কন্টিনিউয়াস পিপি। ইয়াসিন কি আসলে একটু কফি করে ভিজে করে। এবার আমার না পানি দেখলে মনে হয় যেন আমি সারাদিন ওখানেই থাকি। আমাদের জায়েদ বাবা তো পানি খুবই পছন্দ করছে। হি ওয়াজ রিয়েলি ডুইং ভেরি ওয়েল। হি ওয়াজ ডুইং অলমোস্ট, মানে হি ওয়াজ সুইমিং। সে খুব পানিতে এনজয় করেছে। মারিয়ামও করেছে, ইয়াসিনও করেছে, এবং 3 ভাই বোন তো বলতে গেলে প্রথমবারে এরকম বড়বেলায় একসাথে তারা মানে সময়টা কাটালো, কোয়ালিটি টাইম কাটালো। আমরা একটা খুব ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম একসাথে। 7 বছর পরে, মানে ইনশাল্লাহ এর পরে যেন 7 বছর না লাগে, তার আগেই যেন আমাদের 2 ফ্যামিলির দেখা হয়। আমার জন্য আরও মানে নিয়মিত দেখা করতে পারি। সবাই প্লিজ আমাদের জন্য দোয়া করবেন। মই তো আসলে কোয়ালিফাইড সুইমিং টিচার। এবছর থেকেও আর করছে না, কারণ যেহেতু এখন সেকেন্ড ইয়ারে ইউনিভার্সিটিতে পড়াশোনা অনেক চাপ। কিন্তু ও এই ট্রেনিং করতে তার অনেক, মানে সে তো 10 বছর সুইমিং করেইছে, তারপরে আবার প্রায় 6 মাস ট্রেনিং করার পরে কোয়ালিফাই করে প্রতিটা স্টেজে ওদেরকে পাস করতে হয়, কারণ সুইমিংয়ের সাথে যেহেতু লাইফ সেভিংয়ের একটা ব্যাপার আছে। দেন হি ইজ কোয়ালিফাইড অ্যাজ এ টিচার, সুইমিং টিচার। সাথে কিন্তু কগনিটিভ ব্রেনের একটা রিলেশন আছে, এটা আপনারা জানেন কিনা আমি জানি না। যারা সুইমিং করে তারা বলে ম্যাথমেটিক্সে খুব ভালো হয়, তারা বলে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ে খুব ভালো হয়, তারা বলে খুব কুইক লার্নারও হয়ে থাকে। এর সাথে কিন্তু অনেক কিছুরই সম্পর্ক, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলেন বা সুইমিং বলেন। সুইমিং অ্যাজ আই সে ইটস ভেরি থেরাপিউটিক্যাল। এটা একটা বাচ্চাকে কুইক থিঙ্কার হতে, ইট রিয়েলি হেল্পস ইউ টু বি স্মার্টার অ্যান্ড এফিশিয়েন্ট, নট অনলি ইন লার্নিং ইজ লাইফ স্কিল। অবশ্যই এটা আপনাকে লাইফ স্কিল এনহান্স করতে, আপনাকে আপনার জীবন রক্ষা করতে অনেক অনেক সাহায্য করবে। আসলে সুইমিং পুলে সুইমিং করা এবং সমুদ্রের মধ্যে সুইমিং করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে, কারণ
অনেক সময় এখানে রিপ যেটা হয় সমুদ্রের মধ্যে অনেক রকম মানে কেমন জানি একটা স্রোতের যে সৃষ্টি হয় এই কারণে কিন্তু অনেক ঘটনা ঘটে এবং বাংলাদেশে কিন্তু দেখা গিয়েছে ডায়রিয়ায় হয়ে যত না বাচ্চা মারা যায় তার থেকে বেশি বাচ্চা মানে পানিতে ডুবে মারা যায়। আমি গত 2-3-4 বছর আগে ডাটা বলতে পারি, সেটা হচ্ছে যে 113 জন বাচ্চা বা এরকম নাম্বারটা 113 বা 115 জন বাচ্চা পানিতে ডুবে মারা গেছে। এই জন্য অস্ট্রেলিয়াতেও এই সংখ্যাটা অনেক হাই এবং সুইমিংয়ের উপরে ওরা অসম্ভব ইম্পর্টেন্স দিয়ে থাকে। তারপরে সব কিছুই আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হাউ মানে আল্লাহর ইচ্ছা এবং মানে হাউ ইউ ক্যান বি সেভড। তে বাবা ওদেরকে দেখছিল এবং আমার বড় ছেলে পানি দেখলে সে পানির মধ্যে চলে যাওয়ার একটা তার প্রবণতা আছে। তা আমি এই জন্য খুব যে শান্তিভাবে মানে ভিডিও করতে পারতেছিলাম আমরা তা না, কারণ ওই দেখেন ওরা পানির দিকে আরও চলে যাচ্ছে, যেহেতু তন্ময় সুইমিং পারে এই জন্য সে সবসময় একটা টেন্ডেন্সি থাকে ভিতরের দিকে যাওয়ার। কিন্তু আমার তো ভয় করে। এই যে বাচ্চাদের যখন সুইমিং হওয়ার পরে মারিয়াম এবং জায়েদ একটু রেস্ট নিচ্ছিল, স্ন্যাক্স খাচ্ছিল, বাচ্চারা কিন্তু সেই সাথে স্যান্ড ক্যাসেল বানাচ্ছিল। ওদের এরকম অনেক রকমের যে গাড়ি আছে যেগুলো স্যান্ডে অনেক প্লে করা যায়। আমাদেরও বাসাতেও স্যান্ড ক্যাসেল অনেক কিছু খেলনা আছে, যদিও আমরা এরকম ওয়েদার মেলবোর্নে খুব একটা পাই না। এবছরই অনেক আমরা গরম পেয়েছিলাম। তো দেখেন ঢেউ তো একদম চলে আসছিল, পানি এবং আকাশের যে রং, আমরা এই রঙেই তো অভিভূত। কিন্তু কোয়েল বললো এর থেকেও সুন্দর রং হয়, কিন্তু এতেই আমরা একদম খুবই হ্যাপি। পেজ ফটো শেয়ার করছি আপনাদের সাথে। আর মনে হয় আমি আর একটা পার্টে ব্লগ দিলেই পুরো পার্টে ট্রাভেলের ভিডিও আমার শেষ হবে। নেক্সট ব্লগে আশা করছি। আসলে ছোটো ছোটো ফুটেজগুলো জোড়াতালি দিয়ে এডিট করে ভয়েস ওভার দিতে একটু টাইম লাগে। এই ছবিটা আমার খুবই প্রিয়, বাবা ওদেরকে দেখছে, এটা মানে একটা সিগনিফিকেন্ট মিনিং আছে। আর এই যে বাচ্চারা একসাথে খেলেছে, আমরা একসাথে যে গিয়েছি, এত সুন্দর টাইম যে আমরা স্পেন্ড করেছি ফ্যামিলির সাথে এত বছর পরে, এবং আমাদের ফ্যামিলিরও একটা ছোট্ট হলিডে হলো। খুব ভালো টাইম কেটেছে পার্টে। আসলে প্রতিটা মুহূর্তে আমার এখনও পর্যন্ত অফিসে গেলে পার্টের কথা মনে পড়ে। এই যে কফি খাচ্ছিলাম সেদিন, কফি কাপটাও এত সুন্দর। এট ভিউ দিয়ে আজকে আপনাদেরকে গুড নাইট জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমার এবং আমাদের এক্সটেন্ডেড পরিবারদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আশা করি আপনারা ভালো থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ, বাই।